যে মানুষটা তোমার মাথায় সারাটা দিন চলতে থাকে, হ্যাঁ বন্ধু, যদি এমনটা তোমার সাথে হয় তাহলে তোমাকে আজকে কিছু কাজ করতে বলবো। যে যদি এমন হয় তুমি কি করবে। তুমি সত্যি যদি এমনটি করো তাহলে তোমার সেই সামনের মানুষ ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে যাবে এবং তোমার প্রতি এতই সে আকর্ষিত হবে, আকর্ষণ অনুভব করবে যা তুমি কল্পনাই করতে পারবে না। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ দিতে ভুলো না, আর প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, যে মানুষটা তোমার মাথায় সারাটা দিন ঘুরতে থাকে, আমি বুঝি সেই মানুষটা তোমার নিশ্চয়ই অনেক আপন, অনেক কাছের হয়তো একটা সময় ছিল। এখন তোমাদের মধ্যে হয়তো নো কন্ট্যাক্ট, হয়তো তোমরা কমিউনিকেশনের মধ্যে নেই, তোমরা সম্পর্কের মধ্যে নেই, কিন্তু তারপরেও তোমার সাথে কথা না হওয়া সত্ত্বেও সেই মানুষটা তোমার মাথায় দিন রাত 24 ঘন্টা ঘুরতে থাকে। তাহলে বন্ধু তুমি তো লেট ইট গো করতে পারছো না। আমি যে কথাগুলো বলি, হয়তো তুমি তাকে নিয়ে ম্যানিফেস্টেশন করছো, কোনো তাকে নিয়ে টেকনিক করছো, কোনো টেলিপ্যাথি পাঠাচ্ছ, যাই করো না কেন, নিয়ম হচ্ছে তোমাকে লেট গো করতে হবে, মানে তোমাকে ভুলে যেতে হবে। কিন্তু তুমি ভোলা তো দূর, তোমার মাথায় সারাটা দিন 24 ঘন্টা সেই মানুষটা চলতে থাকছে। তাহলে তুমি কি করবে? তাহলে তুমি কিভাবে তাকে তোমার নিজের কাছে আনবে? কিভাবে তুমি তাকে ম্যানিফেস্ট করবে? তাহলে তো সেটা সম্ভব না। তার কারণ তুমি ভুলতে পারছো না। যখনই তুমি তার মাথায় তোমার মাথায় তার খেয়াল আসছে, তুমি কিন্তু তাকে নিয়ে চিন্তা করে যাচ্ছ, তাকে কিছুতেই ভুলতে পারছো না। তো আজকে আমি তোমাদের সেই কথাটা বলবো যে তুমি আসলে তোমার মাথায় যখন তার কথাটা আসবে তুমি কি করবে, তোমার কি করা উচিত। দেখো বন্ধু, একটা কথা মনে রাখবে, যেই মুহূর্তে তুমি নো কন্ট্যাক্টে চলে যাও, যে মুহূর্তে তোমার সেই মানুষটা তোমার কাছ থেকে দূরে চলে যায়, সেই মুহূর্ত থেকে কিন্তু তুমি নেগেটিভে ভরে যাও। তোমার মধ্যে যে একটা কষ্ট, একটা ল্যাকনেস, একটা তোমার দুঃখ, সেটা কিন্তু তোমার ব্রেনে, তোমার মনে অটোমেটিক কাজ করতে থাকে। তুমি যতই বলো না কেন যে তুমি খুশি আছো, তুমি ভালো আছো, তুমি তোমার কাজ করছো, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড, তোমার মাথায় সেই মানুষটাকে নিয়ে একটা নেগেটিভিটি বন্ধু কাজ করে। এটা সত্যি, এটা কাজ করে। তো তোমাকে কি করতে হবে? কিছুই না, ইটস ভেরি সিম্পল। খুব সামান্য জিনিস তোমাদের বলবো। দেখো, যখন সে মানুষটার কথা তোমার মাথায় 24 ঘন্টা চলতে থাকবে, ধরো তার থট, তার চিন্তা তোমার মাথায় আসলো, তুমি কি ভাববে? তোমার মধ্যে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা আসতে পারে। কিরকম এটা হয়, এটা হিউম্যান সাইকোলজি। যখনই তার কথা তোমার মাথায় আসবে, তুমি ভাববে যে সেই মানুষটা বুঝি অন্য কারোর সাথে খুব ভালো আছে, সে মানুষটা বুঝি আমাকে ছেড়ে খুব আনন্দে আছে, সেই মানুষটার হয়তো আমার কথা মনে পড়ে না, সেই মানুষটা কিভাবে আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেল। এই ধরনের বিভিন্ন কথাবার্তা বন্ধু তোমার মাথায় চলতে থাকবে। এটাই হয়, এটাই নর্মাল। এরপরে তোমাকে কি করতে হবে? এই যতগুলো কথা আমি বললাম তোমার মাথায় চলতে থাকছে, ততগুলো কথাটাই কিন্তু নেগেটিভ, ততগুলোই কিন্তু একদম মানে নেগেটিভে ভরা। এবং তুমি যদি এগুলো ভাবো, ধরো তার কথা মাথায় চিন্তায় এসে তুমি ভাবছো সে মানুষটা আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেল, সে মানুষটা আমাকে কোনোদিনই ভালোবাসেনি, সে মানুষটা হয়তো অন্য কারোর সাথে খুব ভালো আছে রিলেশনে। এই যে ফ্রিকোয়েন্সি, এই যে এনার্জি তুমি ক্রিয়েট করছো, তুমি তোমার মধ্যে তৈরি করছো, সেই ফ্রিকোয়েন্সি, সেই ভাইব্রেশন কিন্তু বন্ধু তোমার সেই সামনের মানুষটা কিন্তু রিসিভ করছে। এবং সেই মানুষটা যদি তোমার প্রতি কোনো আগ্রহ থাকে, কোনো আকর্ষণও থাকে, সেই মানুষটার মনে কিন্তু তোমার প্রতি একটা নেগেটিভিটি চলে আসবে। সে কিন্তু তোমার কথা ভেবে, সে কিন্তু মনের মধ্যে একটা তার নেগেটিভ চিন্তা, তোমার থেকে দূরে চলে যাওয়ার চিন্তা কিন্তু তার মধ্যে তৈরি হবে। তাহলে আদতে কি হচ্ছে? আদতে বন্ধু তুমি এই চিন্তাগুলো করে তুমি তোমার নিজের ক্ষতি করছো। তাহলে তোমাকে কি করতে হবে? ইটস ভেরি সিম্পল। তুমি
তোমার যখন প্রিয় মানুষের চিন্তা তোমার মাথায় আসবে, শুধু ভালো কথাগুলো চিন্তা করো বন্ধু, ভালো কথা। দেখো একটা কথা বলি, সে মানুষটা তোমার সাথে 6 মাস, 1 বছর, 4 বছর, 8 বছর, যত দিনই সম্পর্ক থাকুক না কেন, সে মানুষটা তো শুধু তোমাকে কষ্ট দেয়নি, এটা তো ঠিক। সে মানুষটার সাথে কাটানো তোমার অনেক মুহূর্ত, অনেক ভালো লাগার সময় কিন্তু তোমরা কাটিয়েছো। সে মানুষটা কিছু না কিছু হলেও তোমাকে টাইম ইনভেস্ট করেছে, তোমাকে সময় দিয়েছে। সে কিছু না কিছু হলেও সে তোমার সাথে ঘুরতে গেছে, তোমাকে সে অনেক কিছু সাহায্য করেছে, অনেক হেল্প করেছে আনন্দে থাকার জন্য। তাহলে তুমি এটা বলতেই পারো যে তুমি আমাকে অনেক ভালোবেসেছো, তার জন্য আমি তোমাকে সত্যি সত্যি খুব থ্যাংক ইউ জানাই। তুমি সবসময় ভালো জিনিস, সবসময় গ্র্যাটিটিউড জানাও তাকে, যে তুমি 1 বছর আমার সাথে ছিলে, তুমি আমাকে খুব ভালো মেমোরিজ দিয়েছো, তুমি আমাকে খুব ভালো সুন্দর মুহূর্ত দিয়েছো। তোমার সাথে কাটানো, ওর সাথে কাটানো যে ভালো মুহূর্ত, যেটুকুন সময় তুমি ভালো থেকেছিলে, যেটুকুন মুহূর্ত তুমি আনন্দে থেকেছিলে বন্ধু, জাস্ট সেগুলো চিন্তা করো। যেই মুহূর্তে তার কথা তোমার মাথায় আসবে, সেই মুহূর্তে তুমি ওগুলো চিন্তা করো যে তুমি তো আমাকে খুব ভালোবেসেছিলে, তুমি তো আমাকে হাতে ধরে নিয়ে গিয়ে কোথায় কোথায় ঘুরিয়েছো, কত কিছু দেখিয়েছো, তুমি আমাকে এটা চড়িয়েছো, তুমি আমাকে ওটা খাইয়েছো, তুমি আমাকে এটা গিফট দিয়েছো। এই যে ভালো লাগা মুহূর্ত, এই যে ভালো লাগা মোমেন্টস বন্ধু, চিন্তা করো যেই মুহূর্তে সেই মানুষটার কথা তোমার মাথায় ঢুকছে, সেই মুহূর্তে তুমি শুধু ভালো কথা চিন্তা করো, শুধু তাকে গ্র্যাটিটিউড জানাও যে তুমি 2 বছর আমার লাইফে ছিলে, আমার লাইফ অনেক সুন্দর করেছো, আমাকে অনেক খুশি দিয়েছো, তার জন্য তোমাকে আমি থ্যাংক ইউ জানাই। ইউ আর ভেরি, মানে তুমি খুব ভালো, তুমি খুব মিষ্টি, তুমি খুব সুন্দর, তুমি খুব আমাকে ভালোবাসো। জাস্ট এইগুলো বন্ধু, এই পজিটিভ অ্যাফার্মেশনগুলো যখন তুমি তার কথা মাথায় আসার পরে বন্ধু দিতে থাকবে, পুরো ম্যাজিক দেখবে, বিশ্বাস করো ম্যাজিক। তুমি যখন যে ভাইব্রেশনগুলো তুমি ছাড়ছো না, যখন তার কথা চিন্তা করে তুমি এই ভালো ভালো জিনিসগুলো যখন ছাড়ছো, যখন ভাইব্রেশন তোমার রেজ হচ্ছে, সেই ভাইব্রেশন যাচ্ছে বন্ধু সেই তোমার সামনের মানুষের কাছে, এবং তোমার সামনের মানুষ তোমাকে নিয়ে এতটা পজিটিভ ভাববে, এতটা খুশি হবে যে কখনো কখনো তোমাকে সে কল পর্যন্ত করে নিতে পারে, সে তোমাকে কন্ট্যাক্ট পর্যন্ত করে নিতে পারে। তার কারণ তোমার প্রতি একটা ভালো লাগা, তোমার প্রতি একটা অ্যাট্রাকশন সেই মানুষটা কিন্তু বন্ধু ফিল করবে, সেই মানুষটা তোমার কাছে আকর্ষিত হবে। যদি তুমি আমার কথা মতো এই কথাগুলো বলো, যদি সারাটা দিন তোমার মাথায় সেই মানুষটা চলে, তাহলে এই কথাগুলো বলো বন্ধু, ম্যাজিক দেবে, তোমাকে গ্যারান্টি দিচ্ছি ম্যাজিক দেখবে। আর একটা কাজ করতে হবে বন্ধু, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড। এই ইউনিভার্স, এই ডিভাইনকে কিন্তু তোমাকে অবশ্যই গ্র্যাটিটিউড জানাতে হবে। যে মুহূর্তে তার কথা মনে পড়ছে, তুমি তাকে অনেক কিছু বললে, তারপরেই কিন্তু তুমি ডিভাইনকে বলবে যে থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। এই মানুষটার মতো আমার জীবনে একটা মানুষকে তুমি পাঠিয়েছিলে, যে মানুষটা আমার জীবনে অনেক হেল্প করেছে, আমাকে অনেক খুশি দিয়েছে, তার জন্য তোমাকে থ্যাংক ইউ। জাস্ট ডিভাইন, জাস্ট ইউনিভার্সকে এত থ্যাংক ইউ জানাও, এত গ্র্যাটিটিউড জানাও, দেখবে তোমার ভাইব্রেশন অটোমেটিক চেঞ্জ হবে বন্ধু। এত কিছু বলার মানে একটাই, যে তুমি ভালো থেকো, তোমার যে প্রিয় মানুষ যেন তোমার কাছে ফিরে আসে। আমার এই চেষ্টার জন্যই আমি এত কথা, এত ভিডিওস বন্ধু বানাই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।